সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার কারণ রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা এই কোরআনুল কারীম আমি কেন নাযিল করেছি বান্দা শোনো। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযিরা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম বিশ্ববাসীর জন্য নাযিল করে দিয়েছেন। কারণ বলেন আল্লাহ তোমাদেরকে বান্দা সতর্ক করার জন্য। কত মহান তিনি! আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল করার কারণ আমাদেরকে কি করা? সতর্ক করা। কোন দিন সম্পর্কে? আখিরাতের দিন সম্পর্কে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করলেন। আর বললেন বান্দা এই কোরআন তোমাদের জন্য উপদেশ হলো। কি উপদেশ? কি অ্যাডভাইস। কোরআনটা আমাদেরকে উপদেশ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন ওয়া ইল্লা যিকরুন লিল আলামিন। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম তোমাদের জন্য বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উপদেশ স্বরূপ কোরআনকে নাযিল করে দিয়েছি। এবং কিয়ামতের দিন বান্দা অবশ্যই তোমরা কোরআন সম্পর্কে জিজ্ঞাসিত হইবা। কি সম্পর্কে জিজ্ঞাসিত হব? জোরে বলো। সামনে কি পুরুষ না মহিলা? সাউন্ড কেন এরকম? সম্মানিত বন্ধুগণ, কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, রাসূল আপনি শুনে নেন। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, এই কোরআনুল কারীমকে আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা একটা উপদেশ স্বরূপ কোরআন নাযিল করেছি। এবং কোরআনুল কারীম সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে অবশ্যই আমি আপনাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত করব। এই কোরআন সম্পর্কে কে জিজ্ঞাসা করবেন? কে জিজ্ঞাসা করবেন? আমরা কি কোরআন মানি? মানা তো দূরে থাক, আমরা তো কোরআন পড়তেও জানি না অনেকে। আবার পড়লেও পড়ার মতো করে কি আমরা পড়ি? অনেকে কোরআন শুধু পড়ে, অর্থ বুঝে না। আবার অনেকে অর্থ বুঝলেও বিজ্ঞান বুঝে না। কোরআন আর বিজ্ঞান অ্যাড নেই, যুগ নেই, প্লাস না। কোরআন আর বিজ্ঞান হচ্ছে কি? কোরআনটাই হচ্ছে বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিজ্ঞানময় কোরআনের কসম। কিসের কসম? বিজ্ঞানময় কোরআন। কোরআনটাই হচ্ছে বিজ্ঞান, সায়েন্স, সকল কিছুর সমাধান এই কোরআনুল কারীম। এই কোরআন থেকে আমরা দূরে না কাছে? দূরে না কাছে? কাছে। কোরআন থেকে আমরা দূরে। কোরআনটাকে আমরা শুধু ধর্মীয় কিতাবে রেখেছি। অনেকে কোরআন শুধু তেলাওয়াত করি, তাফসীর বুঝি না। সম্মানিত বন্ধুগণ, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করে বললেন বান্দা শোনো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। জুড়ে বলি আল্লাহু আকবার। বান্দারে শোনো, তোমাদের কি হলো? তোমরা কেন কোরআনুল কারীম নিয়ে কেন বান্দা গবেষণা করো না? কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না?
কোরআনটাকে কেন রিসার্চ করো না? কোরআন থেকে কেন বান্দা উপদেশ তোমরা গ্রহণ করো না? নাকি তোমাদের অন্তরে তালা দেওয়া আছে নাকি বান্দা? সম্মানিত বন্ধুগণ, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরাই যে বলেন, বান্দারে কেন তুমি কোরআন থেকে দূরে আসো? কোরআন তো খুব কঠিন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনুল কারীমকে সহজ থেকে সহজ ভাবে, ইজি থেকে ইজি করে আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন খুব একটি কমন আয়াত সূরাতুল কামারের মধ্যে একবার নয় চারবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সম্পর্কে বান্দাদেরকে সতর্ক করে বলেন, বান্দা শোনো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জুড়ে বলুন আল্লাহু আকবার। বললেন, বান্দারে কোরআন থেকে কেন তোমরা দূরে আসো? কোরআন কেন তোমরা রিসার্চ করো না, কেন গবেষণা করো না? আমি তো কোরআনকে সহজ থেকে সহজতর তোমাদের জন্য করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকল সমস্যা কার মধ্যে আছে? এই কোরআন সকল সমস্যার সমাধান আছে না নাই? অবশ্যই আমাদের যতগুলি সমস্যা রয়েছে আল্লাহ রাব্বুল আমিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সলভ করে দিয়েছেন। শুধু তাই দেয় নাই, একেবারে সুন্দরভাবে সুবিন্যস্ত আকারে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে সূরা নাহলের মধ্যে বলেন, বান্দা শোনো, ওয়া নাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তোমাদের জীবনের যত সমাধান, যত সমস্যার আসুক না কেন বান্দা, আমি আল্লাহ সকল কিছু এই কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে আমি আল্লাহ বয়ান করেছি। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের রোগের মহৌষধ, ঠিক কিনা? রোগের জন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন এই কোরআন হচ্ছে কি? শিফা। কি কোরআনের কি অপর নাম? কি? শিফা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা শোনো, ওয়া নানজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারান। জুড়ে বলি আল্লাহু আকবার। বললেন, বান্দা শোনো, কোরআনুল কারীমটি মুমিনদের জন্য রহমত এবং শিফা আকারে আমি আল্লাহ নাযিল করেছি। আর কাফেরদের ক্ষতি বৃদ্ধি করে। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই কোরআনুল কারীমটি মুমিন যারা রয়েছে তাদেরকে সঠিক পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা শোনো, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হি ইয়াকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযিনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীর। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা শোনো, এই কোরআনুল কারীমটি মুমিনদেরকে সোজা পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা বলে, বান্দা এই কোরআন তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে, তাই কোরআন তোমরা মেনে চলো। কথাকার সম্মানিত বন্ধুগণ, সেই কোরআন থেকেই আমি সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত অর্থ এবং তেলাওয়াতের মূল বিষয় হলো মুমিনের গুণাবলী। যেটা বলেন কি? মুমিনের গুণাবলী। একজন মুমিন হিসেবে কি কি গুণ আমাদের মধ্যে থাকতে হবে বা থাকা অপরিহার্য, না থাকলে আমরা মুমিন হতে পারবো না। সেই গুণগুলো
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আংশিক বর্ণনা করেছে এবং এই আয়াতের উপর কিছু সংক্ষিপ্ত আকারে তাফসীর আপনাদের সামনে আমি উপস্থিত করতে যাচ্ছি। আপনারা কি শুনতে রাজি আছেন? কে কে রাজি না? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইয়ামানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি, মুমিন তো তারাই, এক নম্বরে যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কার উপরে? সম্মানিত বন্ধুগণ, এক নম্বরে ঈমান আনবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহর উপরে ঈমান, বিশ্বাস, ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর ঊর্ধ্বে কে? আমার আল্লাহ। কে? আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বে আসমান জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো অনেকেই জানি সূরা আয়াতুল কুরসি নামে আমরা যে আয়াতটি জানি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন তার গুণগুলো কত সুন্দর করে সেখানে বলেছে, বান্দা শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া কোনো আইনদার, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন। বলুন কার? সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি সকল কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। তন্দ্রা নিদ্রা কোনো কিছু তাকে স্পর্শ করে না। তিনি মহান, তিনি শ্রেষ্ঠ। বান্দারে, তোমাদের সামনে পিছনে যা কিছু রয়েছে সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমাদের ভাগ্যের ভবিষ্যৎ কাল আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা শোনো, তোমরা রাত্রে বেলা দিনে করো বা গোপনে করো না কেন, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কি সমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলে দিচ্ছেন, বান্দা, যে বান্দা শোনো, তোমরা বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ততটুকুই গবেষণা করতে পারবে। আল্লাহ সম্পর্কে, আল্লাহর সৃষ্টি নিয়ে, মহাকাশ নিয়ে, যাবতীয় তথ্য নিয়ে ততটুকুই গবেষণা বান্দা তোমরা করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করবে। অর্থ বুঝেছেন কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সৃজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে সৃষ্টি তা নিয়ে যদি আমি গবেষণা করি, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু চান তার সৃষ্টি সম্পর্কে আমরা জানবো, ঠিক ততটুকুই আমরা কি করতে পারবো? জানতে পারবো। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তিনি সুউচ্চ, তিনি সুমহান। মহান কে? আইনদাতা কে? হুকুমদাতা কে? বিধানদাতা কে? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মুলকের মধ্যে, বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জুড়ে বলি আল্লাহু আকবার। তিনি মহান, তিনি শ্রেষ্ঠ, তিনি আসমান এবং জমিনের সকল কিছু কর্তৃত্ব একমাত্র তারই হাতে। তিনি যা ইচ্ছা তাই করেন। তিনি একমাত্র আইনদাতা। আইনদাতাকে, হুকুমদাতাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো আইনদাতা নাই, হুকুমদাতা নাই, জীবনদাতা নাই, বিধানদাতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো আইন সৃষ্টিকর্তা নাই। তিনি মহান, তিনি উচ্চ, তিনি সুমহান। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হতে গেলে এই গুণের, এই সকল বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং মেনে নিতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি। জুড়ে বলি আল্লাহু আকবার। একমাত্র ইবাদত করো আমি আল্লাহর। কার? একমাত্র আমি ইবাদত করো আমি আল্লাহর। আর বান্দা আমার সঙ্গে তোমরা কাউকে শরীক করো না। আর বান্দারে শোনো, তাহলে মুমিন হতে গেলে আরেকটা গুণ হতে হবে, ইবাদত করতে হবে কার? কার? শরীক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এই গুণ সম্পর্কে বলেছেন, বান্দা এরপরে আরেকটা গুণ তোমাদের থাকা লাগবে। মুমিনদের একটা গুণ কি আল্লাহ বললেন? সূরা হাজাবের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়ামানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা। তোমরা একমাত্র ভয় করো আল্লাহকে। কাকে? আর বান্দা তোমরা যা বলবে, যখন যেই কথা বলবে, সঙ্গে সঙ্গে বান্দা তোমরা সত্য কথা বলবে। এরি বেরে কোনো কথাবার্তা বলবে না, আজে বাজে কোনো কথাবার্তা বলবে না। যা বলবে সোজা বলবে। কি বলবে? সোজা বলবে। আর এই সোজা কথা বলতে গেলে অনেক বিপদ আসতে পারে কিনা? তখন কি করব? পিছনে পালাবো। এটা কিসের লক্ষণ? পিছনে পালানো মুনাফিকের লক্ষণ। আমার বন্ধুগণ, আল্লাহর পথে থাকতে হলে, হক পথে থাকতে হলে, মুমিন হতে গেলে বিপদ আসবে। যে মুমিন তার অবশ্য বিপদ আছে, আর যে কাফের, যে মুনাফিক, তার কোনো বিপদ নাই। আমার বন্ধুগণ, হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন গিফার গোত্রের লোক তিনি ছিলেন, তিনি গিফার গোত্রের লোক। যখন আবু যর গিফার রাদিয়াল্লাহু আনহু গিফার রাষ্ট্র থেকে খবর শুনতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার পাওয়ার জন্য তিনি মক্কার দিকে রওনা দিয়েছেন। আর এইদিকে আবু জেহেল যখন নবীজি কথা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, জীবনদাতা নাই, বিধানদাতা নাই। তখন আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ বন্ধ করে দিলেন। রাসূলকে মারার জন্য বিভিন্ন ধরনের উপায় তারা করতে লাগলেন। বিভিন্ন ধরনের কুমন্ত্রণা, বিভিন্ন ধরনের অনেক ষড়যন্ত্র করলেন। আবু জেহেল কে ছিল? বলুন তো কে ছিল? সিটি মেয়র ছিল। কে ছিল? সিটি মেয়র। ভোট ছাড়া না ভোটে নির্বাচিত? ভোট ছাড়া নির্বাচিত ছিল। সম্মানিত বন্ধুগণ, আবু জেহেল সকল কিছু বন্ধ করে দিয়েছে। নবীজি আমার দাওয়াত দিতে পারেন, আত্মগোপন করে রয়েছে নবীজি। ওইদিকে আবু যর গিফারি নবীর দরবারে এসে নবীকে খোঁজাখুঁজি করতেছেন, বাট নবীকে তিনি খুঁজে পাচ্ছেন না। কারণ নবীজি আত্মগোপন করে আছেন মসজিদে নববীতে সালাত আদায় করার পর মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহাকে প্রথম দিন দেখলেন, কিছু বললেন না। দ্বিতীয় দিন দেখলেন, তবুও কিছু বললেন না। তৃতীয় দিন ভাবলেন, এই লোকটি তো অসীন, এই মনে হয় কাকে খুঁজতেছে। তখন আবু বকর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো
যে ভাই তুমি মনে হয় কাউকে খুঁজতেছো। আবু যর গিফারি বললেন যে ভাই আমি তো একজনকে খুঁজতেছি, তবে আমি বলতে ভয় পাচ্ছি, কারণ আপনি কোন দলের লোক আমি বুঝতে পারতেছি না। আপনি কি আবু জাহেলের লোক নাকি বিশ্ব নবীর দলের লোক? তখন বললেন সমস্যা নেই, আমি নবীর দলের লোক, তুমি যা বলো আমাকে বলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে সমস্ত কিছু তিনি খুলে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই শোনো, মক্কার অবস্থা খুবই খারাপ, দাওয়াতি কাজ বন্ধ, যাকে ধরে তাহাকে নির্যাতন করে, কোন কোন সাহাবীকে ঘোড়ার দুই দিকে দুই পা বেঁধে দিয়ে ঘোড়ার দুই দিকে চালিয়ে দিয়ে ওই দুই দিক ঘোড়া যখন চলে যায় মাঝখান দিয়ে রান তার দুই ভাগ হয়ে যায়, যাকে ধরে তাকে মারে, নির্যাতনের পর নির্যাতন চলতে থাকে। ভাই তুমি এখন ভুলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিও না, কেন তুমি যদি সেটা নাও তাহলে তারা তোমাকে এখানেই মেরে ফেলবে। কোনোভাবে খুব লম্বা কথা বলার বিষয় আমার না, সংক্ষিপ্ত আকারে বলে দিই। এরপরে কোনোভাবে তিনি নবীর দরবারে গেলেন। আবু যর গিফারি নবীর দরবারে গিয়ে নবীর কাছে বায়াত নিলেন, বায়াত নিয়ে মুসলমান হয়ে গেলেন। এরপর নবী বললেন হে আবু যর গিফারি তুমি এখন কি করবে? আবু যর গিফারি বললেন নবী গো এখন আমি কি করব, আমি তো আপনার দরবারে থাকতে চাই। নবী বললেন না আবু যর গিফারি তুমি চলে যাও মক্কায়, মক্কায় গিয়ে তুমি সেখানে গোপনে দিন প্রচার করো, কারণ মক্কা তুমি চলে যাও হচ্ছে গিফার গিয়ে তোমার আত্মীয়র মধ্যে দিন প্রচার শুরু করে দাও। যখন আমি নবী তোমাকে আমি যখন আদেশ করব তখন তুমি চলে আসবে আমার কাছে, কিন্তু খবরদার তুমি ইসলাম গ্রহণ করেছো তুমি কিন্তু এখন এখানে প্রকাশ করো না। আবু যর গিফারি নবীজিকে বললেন ঠিক আছে এখন প্রকাশ করব না, কিন্তু তিনি নবীজির দরবার থেকে বের হয়ে যখন যাচ্ছিলেন রাস্তা দিয়ে পাহাড়ের পদদেশে চলে যাওয়ার পর তিনি ভাবলেন আরে এত সুন্দর সত্য কথা গোপন করি কিভাবে আমি। তিনি কোনো গোপন না করে উচ্চ সুরে হেসে হেসে আনন্দের সহিত তিনি একেবারে আসমানের দিকে হাত তুলে সুন্দর করে যখন ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন বলতে দেরি হলো আবু জেহেলের বাহিনীগুলো চতুর্দিক থেকে মধুমক্ষিকার মতো মৌমাছি থেকে যেমন মধুমক্ষিকা যেমন ছুটে চলে তেমনি ভাবে আবু জেহেলের সেনাগুলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে ঝাঁপিয়ে পড়লেন, এমন মারা মারলেন, এমন তিনি তাকে মারধর করলেন, একেবারে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। একটি তার শরীর থেকে এমন ব্লিডিং হচ্ছিল, এমন রক্তক্ষরণ হচ্ছিল, যেন তার মনে হচ্ছিল একটি লাল মূর্তি সেখানে পড়ে আছে। আমার বন্ধুগণ, তাহলে ঈমান আনতে হলে নির্যাতন সহ্য করতে হবে, বলুন ঠিক কিনা? তারপরে নবীজি সেখানে আসলেন, এসে ওনাকে উঠিয়ে ওনাকে ড্রেসিং করে পরিষ্কার করে বললেন জি আবু যর গিফারি তোমাকে আমি নিষেধ করছিলাম না তুমি এখানে কথা বলবা না? আবু যর গিফারি বললেন রাসূল এত সুন্দর সত্য কথা কেন বলবো না, আমি আর আবেগটাকে চেপে রাখতে পারি না, এই জন্য আমি এখানে বলে দিয়েছি। তখন ওই বললেন আবু যর গিফারি তবে শোনো, তুমি চিন্তা করো না, ইসলামে আগে মার আসবে, আল্লাহর জমিনে রক্ত পড়া শুরু হয়েছে, আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি বলেন আবু যর গিফারি ধৈর্য তোমাকে ধরতে হবে। মুমিনের আরেকটা গুণ ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। মুমিনের আরেকটা গুণ ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে সুন্দর করে মুমিনের এই গুণটি বর্ণনা করে দিয়েছেন।
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন তো তারাই, এক নম্বরে আমার নাম যখন উচ্চারণ করা হবে ভয়ে তাদের অন্তরগুলো কম্পন সৃষ্টি হয়ে যাবে, আর তারা ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করতে হবে। সকল দিকে আমাদেরকে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। কারণ দুনিয়াটা হলো কি আমাদের পরীক্ষা ক্ষেত্র, ইহকাল। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। রাসূল বলেন ইহকাল পরকালের কৃষি ক্ষেত্র স্বরূপ। কি ক্ষেত্র স্বরূপ? কৃষি ক্ষেত্র স্বরূপ। এখানে আমি আপনি যেমন বীজ রোপণ করব, ফসল ফলাবো, ঠিক তদ্রূপ ফসল ফলন আখিরাতের ময়দানে আমরা উঠাতে পারবো। আবার ভাইরা, মুমিনের আরেকটি গুণ, ধৈর্য অবশ্যই ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজের আগে ধৈর্যের হুকুম দিয়েছেন। কিসের? ধৈর্যের হুকুম দিয়েছেন নামাজের আগে। নামাজ তো পড়তে হবে না? নামাজের দরকার আছে? মুমিন হতে নামাজের দরকার আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে মুমিনদের এই গুণটি সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা শোনো, মুমিন তো তারাই, ওই সকল মুমিনরা সফলতা অর্জন করবে, সফলতা অর্জন করবে যারা তাদের নামাজে খুশু খুজুর সহিত যারা নামাজ আদায় করে। কিসের সহিত? খুশু খুজু মানে বুঝেন, মনোযোগ হয়ে, একনিষ্ঠ হয়ে আমরা নামাজ আদায় করব। সম্মানিত বন্ধুগণ, এই নামাজ শুধু আদায় করলেই হবে? শুধু আদায় করলে কি দায়িত্ব শেষ? কায়েম করার দরকার মনে হয় নাই না? আছে? কায়েম করার দরকার আছে। সম্মানিত বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমে ৮২ বার আসছে তোমরা সালাত কায়েম করো, আর একবার আসছে সালাত কি করো? আদায় করো। সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লানাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। জুড়ে বলি আল্লাহু আকবার। বান্দারে শুনো, তোমরা সালাত আদায় করো আর পরিবার পরিজনকে তোমরা সালাতের অর্ডার করো। পরিবার পরিজনকে অর্ডার করো। একবারে শুধু কোরআনে সালাত পড়ার কথা আছে, আর ৮২ বার আসছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। এই কায়েম করার দায়িত্ব কার? বলুন তো কার? যারা নেতা রয়েছে, ক্ষমতায় যারা আছে, তাদের দায়িত্ব কি করা? কায়েম করা। কারণ আমি বক্তা, যদি এখানে রাত দিন চিল্লাই সালাত কায়েম করো, কি শুনবে? শুনলে খুব কম। আর প্রধানমন্ত্রী জননেত্রী নানি শেখ হাসিনা, উনি যদি পার্লামেন্টে আজকে ফজর, এখন এশার পরবর্তী সময় যদি উনি রাত্রিতে পার্লামেন্টে একটা আইন পাশ করেন, আগামীকাল থেকে ফজর থেকে শুরু করে সারা বাংলাদেশে যত মুসলিম আছে সকলে যেন নামাজ কি করে? আদায় করে। তা না হলে জরিমানা ধরা হবে বা শাস্তির ব্যবস্থা। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদ ভরে যাবে, তাও জায়গা দেওয়া যাবে না। তাই এই সালাত কায়েম করতে হলে যারা ক্ষমতা আছে তাদেরকে কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। সম্মানিত বন্ধুগণ আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনদের আরেকটি গুণ সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জুড়ে বলি আল্লাহু আকবার। মুমিন যারা হবে অনর্থক কথাবার্তা, আজে বাজে যে সকল কথাবার্তা রয়েছে সেই সকল কথাবার্তা থেকে সেই সকল মুমিনরা দূরে থাকবে। আজে বাজে কথা আছে না, আছে না? আজে বাজে যেগুলো কথা, সেগুলো কথা থেকে মুমিন দূরে থাকবে। এই যে কি খাচ্ছেন ভাই আপনারা, এখন হবে রুহুর খোরাক, পেটের খোরাক না। হ্যাঁ, রেখে দিন, বাসায় গিয়ে খাবেন ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? অনর্থক কথাবার্তা থেকে মুমিনদেরকে দূরে থাকতে হবে। আর যারা রহমানের বান্দা তারা কেমন হবে, তাদের কথাবার্তা, চালচলন, সিস্টেম, তাদের সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন না, বলেছেন না? আল্লাহ বলে বান্দা শোনো, ওয়া কুলু লিন-নাসি হুসনান। আল্লাহ বলে বান্দারে তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবা ভদ্রভাবে, সুন্দরভাবে, সাজিয়ে গুছিয়ে সম্মানিত ভাবে সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলবা। তাহলে মুমিনের আরেকটি গুণ কি? যখন কথা বলবে সুন্দরভাবে বলবে, সাজিয়ে গুছিয়ে বলবে, কোনো ঝামেলায় তারা জড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনরা যখন কোন ঝামেলার মধ্যে যাবে সেখান থেকে কেমন করে ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা হুম খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। জুড়ে বলুন আল্লাহু আকবার। মুমিনরা যখন কোন জাহেল কাজের সামনে পড়ে যাবে, কোন মূর্খ ব্যক্তির সঙ্গে যখন ইসলাম বিদ্বেষী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, তারা মুমিনরা তখন কি করবে? তখন কোন তর্কে বিতর্কে জড়াবে না, সুন্দরভাবে সালাম দিয়ে ভদ্রভাবে কথা বলবে, সুন্দরভাবে আচরণ করে তাদের সঙ্গে কথা বলবে। কথা বলার পর হাসি মুখে কথা বলবে। তারা যদিও ঝামেলা লাগাতে চাইবে, মুমিনরা কোনো ঝামেলায় জড়াবে না। মুমিনরা সেখান থেকে ক্বালু সালাম, সালাম দিয়ে সেখান থেকে তারা আস্তে করে কেটে পড়বে। বলুন সুবহানাল্লাহ। তাই বলে সকল জায়গা থেকে কিন্তু কেটে পড়া যাবে না। ইসলাম বিরোধী যেগুলো কাজ সেগুলোর বিরুদ্ধে কঠোর হতে হবে। এটা কি আল্লাহ বলেন নাই? তাহলে মুমিনদের একটা গুণ কি পেলাম? যখন কোনো আজেবাজে লোকের সঙ্গে সাক্ষাৎ হবে, কথা বলবে, সুন্দরভাবে বলবে, কোন ঝামেলা তারা জড়াবে না। এরপর আল্লাহ বললেন যে মুমিন যারা হবে তাদের কথার মধ্যে সৌন্দর্য থাকবে। কি থাকবে? সৌন্দর্য থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন মুমিনের আরেকটি গুণ ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। জুড়ে বলি আল্লাহু আকবার। যাকাতের দরকার আছে না নাই? যারা মুমিন আল্লাহ বলেন তারা যাকাতের ব্যাপারে সক্রিয়। কি সক্রিয়? সক্রিয় মানে কি? সজাগ, নিয়মিত যারা যাকাত দেয়। যাকাতের দরকার আছে। যারা যাকাত ফরজ হবে তবু দিবে না, কিয়ামতের দিন তাদের কপালে লেখা থাকবে কাফারা, কাফির। সম্মানিত বন্ধুগণ, মুমিনের আরেকটি গুণ কি? যাকাত। যাকাত দিবে। কি দিবে? যাকাত দিবে। যাকাত দিলে কি কমে যায়? কমে যায়? যাকাত অভিধানিক অর্থ কি? যাকাত অভিধানিক অর্থ কি? বৃদ্ধি। বৃদ্ধি না? বৃদ্ধি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিমিন। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারি শোনো,
সুদের সম্পদ, হারামের সম্পদ, ঘুষের সম্পদ আমি আল্লাহ রাব্বুল আমিন কমিয়ে দিই, ধ্বংস করে দিই। আর যেগুলো রয়েছে, যে যাকাতের সম্পদ, সদকার সম্পদ, আমি আল্লাহ রাব্বুল আমিন সেগুলো সম্পদকে আমি আল্লাহ দ্বিগুণ থেকে দ্বিগুণ করে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ।